যুদ্ধের উত্তাপে আকাশ ছোঁয়া তেলের দাম, আর তার চাপ এখন আমেরিকার ঘরে ঘরে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার পৌঁছে গেছে জ্বালানি বাজারেও। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ আর শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি থেকে সাধারণ মানুষের পকেট পর্যন্ত। যুদ্ধের প্রভাব এবার স্পষ্ট তেলের বাজারে। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তা। সেই প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটির পেট্রোলের গড় দাম আবারও বেড়ে প্রতি গ্যালন $4 পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 500 টাকার কাছাকাছি। এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। এক বছর আগেও চিত্রটা ছিল ভিন্ন। তখন প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ছিল মাত্র $3.14, কিন্তু যুদ্ধ, সরবরাহ নিয়ে শঙ্কা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সেই দাম এখন অনেকটাই বেড়ে গেছে। চলতি বছরের মে মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সে সময় 4 বছরের মধ্যে সর্বোচ্চ $4.50 বেশি দামে পৌঁছায় পেট্রোল। এরপরে কিছুটা কমলেও নতুন করে সংঘাত তীব্র হওয়ায় আবার ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানির বাজার। শুধু তেলের দাম নয়, চাপ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মজুদেও। মার্কিন জ্বালানি বিভাগের তথ্য বলছে, দেশটির কৌশলগত তেল মজুদ 1983 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে সেই মজুদে রয়েছে প্রায় 311 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। বাজারে সরবরাহ সচল রাখতে কৌশলগত মজুদ থেকেই ধাপে ধাপে তেল ছাড়ছে ওয়াশিংটন। কিন্তু সংঘাত দীর্ঘায়িত হলে এই মজুদ কতদিন স্বস্তি দিতে পারবে তা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকবে না, কেঁপে উঠতে পারে পুরো বিশ্বের জ্বালানি বাজার। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এরই মধ্যে ওই গুরুত্বপূর্ণ নৌপথে একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর সঙ্গে নতুন শঙ্কা তৈরি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের হুমকি দেয়ায় আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশের সরবরাহ ব্যাহত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজারই বড় ধরনের ধাক্কা খেতে পারে। সনম সিদ্দিকী, কালবেলা।